পলাশপুরের জমিদার বাড়িতে আজ অনেক আনন্দ আর খুশির দিন, কারণ অনেক বছর বাদে জমিদার পুত্র সন্তান লাভ করেছেন। আজ আমি অনেক আনন্দিত। পুরো গ্রামবাসীকে দাওয়াত দাও, পুরো গ্রাম জুড়ে উৎসব করো। জমিদার বাড়িতে কাজ করত নেপাল নামের এক যুবক, কিন্তু আজ এত আনন্দের দিনে নেপাল মন খারাপ করে বসে আছে। নেপাল, ও নেপাল, আজ এত খুশির দিনে মন খারাপ করে বসে আছিস কেন? না হুজুর, আমার একদম মন খারাপ নেই। আমি তো আজ অনেক খুশি। এটা কেমন খুশি যে মুখ গোমড়া করে বসে রইলি? আমাকে ব্যাপার খানা খুলে বলতো। হুজুর, ব্যাপার খানা হলো আমি পায়খানা করলে যেমন খুশি লাগে ঠিক তেমন খুশি লাগতেছে। নেপাল, এত বড় সাহস তোর! তুই আজ আমার এই খুশির দিনকে পায়খানার সাথে তুলনা করলি? এই কে আছো? লালু বলু, এই বেটা নেপালকে ধরে নিয়ে যা, নিয়ে গার্ধে ঢুকা। 3 দিন পর ওকে গ্রাম থেকে বের করে দিবি। বেটা বিশ্বাসঘাতক। জমিদারের কথা মতো তার 2 প্রহরী লালু বুলু নেপালকে নিয়ে গেল। 2 দিন পর নেপালের কাছে জমিদার মশাই গেল। নেপাল, 2 দিন বাদে তোকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। যেহেতু তুই আমার বাড়িতে বহুদিন যাবৎ কাজ করলি, তাই বল, তোর কি কোনো শেষ কথা আছে বা শেষ ইচ্ছে? হুজুর, আমি গরিব মানুষ, আমার আর শেষ কথা কি থাকতে পারে? তবে শেষ একটা ইচ্ছে আছে, যদি পূরণ করেন। বল নেপাল, তোর শেষ ইচ্ছেটা কি? হুজুর, আপনি আমার বাড়িতে 2 মুঠো ডাল ভাত খেয়ে আসবেন, এটাই আমার শেষ ইচ্ছা। নেপালের বাড়ি ভরপুর খেয়ে জমিদার রওনা হলো নিজের বাড়িতে। মাঝ রাস্তায় জমিদার মশাই ধরেছে হাগু। নেপাল, আমার না খুব পেট কামড়াচ্ছে, মনে হয় হাগু ছেপেছে। এখন কি করি? হুজুর, আর একটু পরে আমরা বাড়ি পৌঁছে যাব, তখন আপনি হাগু করতে পারবেন। পরের দিন জমিদার মশাই রওনা করলেন নেপালের বাড়িতে, নেপালের শেষ ইচ্ছে পূরণ করতে। নেপালের বাড়ি গিয়ে জমিদার মশাই খাওয়া দাওয়া শুরু করল। নেপাল, আজ অনেক দিন বাদে পেট আর মন ভরে ভাত খেয়েছি। মিষ্টি কুমড়ো আর ডাল সবজিটা খুব দারুণ রান্না হয়ে। হুজুর, আমি গরিব মানুষ, এই কোনো রকম ডাল ভাত ব্যবস্থা করেছি। এটা ডাল ভাত নয়, এটা যেন অমৃত খেয়েছি নেপাল। চলো এবার আমরা যাই। না না নেপাল, আমি আর পারছি না, আমার পেটে খুব ব্যথা, একটা কিছু করো। জমিদার মশাই হাগুর চাপে ছুটাছুটি করে জঙ্গলে দিকের গেল। তারপর অনেকক্ষণ ছুটাছুটির পর জমিদার মশাই জঙ্গলের জোপের আড়ালে হাগু করতে বসে গেল। হাগু শেষ করে জমিদার মশাই নেপালের কাছে এলো। আহা নেপাল, এখন কি যে শান্তি লাগতাছে, এ যেন এক মহা শান্তি। হাগু করার মতো শান্তি আর কোনো শান্তির সাথে তুলনা করা যায় না। হুজুর, তাহলে আমি কি ওই দিন সত্যি কথা বলেছি যে আমার হাগু করার মতো আনন্দ আর শান্তি লাগছিল? নেপাল, তুই সত্যি কথাই বলেছিলি। আসলে হাগু করাই সবচেয়ে বড় আনন্দ, বড় শান্তি। নেপাল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তোকে ক্ষমা করে দিলাম।